কথাই আছে সাগর যা কিছু নেয় তা আবার ফেরত দিয়ে দেয় কুলে। এতদিন এই কথা শুনে আসলেও বাস্তবিকতে সেটি এখন মিথ্যা প্রমাণিত হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়ে না ফেরার মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান। যে অরিত্র প্রায় 1 বছর আগে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে এসে সমুদ্র সৈকতে গোসলে নেমে আর ফেরেননি। এবার অরিত্রের মতোই একই ঘটনা। গেল শনিবার সৈকতে গোসলে নেমে ভেসে গেছিল বাবা ছেলে। তবে ছেলে বেঁচে ফিরলেও ফিরে আসেনি বাবা। নিখোঁজ হেলাল উদ্দিন মেহেরপুর পৌরসভার বাসিন্দা। নিখোঁজের 2 দিন পার হলেও বাবার আশা ছাড়ছে না লাইফগার্ড কর্মীরা। তারা বলছে অতীতের অভিজ্ঞতায় যে কোনো পয়েন্টে মরদেহ পেতে পারে যে কোনো সময়। সোনাদিয়া বা যে প্যারাবোটগুলো আছে হয়তো এদিকে যেতে পারে, যেহেতু সমুদ্র বেশ উত্তাল রয়েছে, যার ফলে হচ্ছে যেই ট্রলার মাছ ধরার ট্রলারগুলো এগুলো কাছাকাছি না থাকার কারণে হয়তো বা কারো চোখে পড়ে এরকম হতে পারে, এটা আমরা ধারণা করছি। কিন্তু আমাদের আশা যে আমরা ওনাকে পেয়ে যাবো আর কি, কারণ আমরা বিগত দিনগুলোতে যে মরদেহগুলো নিখোঁজ মরদেহগুলো 1-2 দিন পরে পাওয়া যায়, আমরা আশা করছি এরকম হয়তো বা পাওয়া যেতে পারে। সাধারণত যেটা জানে সবাই, সমুদ্রে কোনো কিছু রাখে না। এই মানুষটার ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে সাগর একটু উত্তাল, এখন যেহেতু বর্ষাকাল বৈরী আবহাওয়া, সেক্ষেত্রে হয়তো এটা আমরা ধারণা করছি যে আমাদের বিচের যে দূরত্ব যে এলাকাগুলো রয়েছে, নাজিরা ট্যাক এবং মহেশখালী সোনাদিয়া, ওদিকে যে প্যারাবনগুলো রয়েছে, হয়তো ওদিকে মানুষের আনাগোনা না থাকাতে হয়তো আমরা খবর পাচ্ছি না, ওইরকমই আমরা ধারণা করছি। তারপরেও আমাদের যেহেতু দীর্ঘদিনের কাজ করা একটা সুবাদে আমাদের সবার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, তো সেদিকে কক্সবাজার জেলা প্রশাসন এবং আমরা সবাইকে খবর দিয়ে রেখেছি, যাতে এই ধরনের যদি মানুষকে যদি দেখে বা পাওয়া হয় আমাদেরকে সঙ্গে সঙ্গে যাতে ইনফর্মটা করে। তারা আরও বলছে সমুদ্র উত্থালের মধ্যে অশনি সংকট মানছে না কেউ, যার কারণে এ ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। 3টা পয়েন্টে কিন্তু লাল পতাকা দেওয়া রয়েছে। আমরা পর্যটকদেরকে প্রতিনিয়ত মাইকিং এবং ওইসবের মাধ্যমে তাদেরকে সতর্ক করতেছি, সাগর উত্তাল যখন যে পরিস্থিতি থাকে সেটার উপরে নির্ণয় করে আমরা সতর্ক বার্তা বলে দিয়ে থাকি। অনেক পর্যটক আমাদেরকে বলে থাকে যে আমরা টাকা পয়সা খরচ করে এখানে বিনোদনের জন্য আসা, যে আমরা সমুদ্রে কেন নামতে পারবো না। তখন তারা যদি একটু সতর্ক হয়ে যদি পানিতে নামে, যে সতর্ক বিচে কোন সময় কী অবস্থা বা যে গুপ্তকাল বা ক্যাননগুলো সৃষ্টি হয়েছে সেগুলো যদি তারা যদি বুঝতে পায়, তারা যদি সমুদ্র সৈকত সম্পর্কে যদি জানতো আর আমাদের ইনফরমেশনগুলো তারা যদি একটু বুঝতে চেষ্টা করতো, তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতো না। গোসলে নামা একদমই নিরাপদ নয়, কারণ হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে গর্তের সৃষ্টি হয়েছে এবং সতর্ক সংকেত থাকার কারণে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। লাল পতাকা কিন্তু টাঙানো রয়েছে লাবণী সুগন্ধা কলাধুলি 3টি পয়েন্ট। এরপরেও যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা এসছে, স্থানীয় মানুষজন কিন্তু নামছে, আমরা তাদেরকে কিন্তু নিরুৎসাহিত করছি সিসিএফ লাইফগার্ডের পক্ষ থেকে। তারপরে কিন্তু অনেকে নামছে, আমরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছি। এ বিষয়ে পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট বলছে 2 দিন পার হওয়াতেই খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম দেখছেন তিনি। তবে প্রতিটা পয়েন্টে তাদের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সকল পয়েন্টে বলা যদি ভেসে ওঠে তাহলে আমরা আশা করি সেটা আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু চান্সেস আসলে খুবই কম। ইউজুয়ালি যেদিন ডুবে যায় তার পরের দিন হয়তো নাজিরা থেকে ভেসে ওঠে, এখনো যেহেতু আসে নাই, চান্সেস আর ভেরি লো। যেটা বললাম সকল পয়েন্টে জানানো আছে। লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী গত 12 বছরে লাইফগার্ডের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে 1043 জনকে। 120 কিলোমিটার এই দীর্ঘ সমুদ্র সৈকতে বর্তমানে দায়িত্ব পালন করছে মাত্র 27 জন লাইফগার্ড কর্মী। সাজম বড়ুয়া সাজু, পেনুয়া নিউজ।